আসসালামু আলাইকুম, ওয়ান সেন্টেন্স গ্রামার বাংলাতে আপনাকে স্বাগতম। আজকের এই পর্বে আমরা একটি বাংলা বাক্যের ব্যাকরণ নিয়ে আলোচনা করব। বাক্যটিতে দেয়া আছে, জুবায়ের ছুরি দিয়ে গাছ থেকে আম পেড়ে শিক্ষকের বাড়িতে পাঠালো। যেহেতু আমরা একটি শেষে পাইতেছি হচ্ছে দাড়ি, আর এখানে একটি কর্তা আছে, একটি কর্ম আছে, আর একটা ক্রিয়া আছে। আমরা জানি এটা হচ্ছে বিবৃতিমূলক বাক্য। আর বিবৃতিমূলক বাক্য যদি আমরা পাই তাহলে আমাদের প্রথম কাজটা হচ্ছে প্রথমে কর্তা বের করা, তারপর হচ্ছে কর্ম বের করা, তারপর হচ্ছে ক্রিয়া বের করা। তাহলে আমরা জানি যে কোনো বাক্যের কর্তা যদি বের করতে হয় তাহলে তাকে হচ্ছে কে বা কারা, কার বা কাদের দিয়ে যদি আমরা প্রশ্ন করি তাহলে উত্তর যেটা আসবে সেটা হচ্ছে আমাদের কর্তা। আমরা যদি প্রশ্ন করি কে শিক্ষকের বাড়িতে আম পাঠালো, তাহলে উত্তর আসবে জুবায়ের। তাহলে এটা হচ্ছে কি কর্তা। এখন আমরা প্রশ্ন করতে পারি কি পাঠালো, তাহলে উত্তর আসে হচ্ছে আম। আমরা জানি কর্ম যদি আমাদেরকে বের করতে হয় তাহলে আমরা দুইটা প্রশ্ন করতে পারি। কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে যে উত্তর আসে সেটাকে বলা হয় কর্ম। যদি আমরা কি দিয়ে প্রশ্ন করি তাহলে যে উত্তর আসে সেটাকে বলা হয় মুখ্য কর্ম। আর কাকে দিয়ে যদি প্রশ্ন করি তাহলে যে উত্তর আসে সেটা হচ্ছে গৌণ কর্ম। যেহেতু আমাদের কি দিয়ে প্রশ্ন করেছি সেই মুখ্য কর্মটা অবশ্যই কি হবে, বস্তুবাচক হবে, আর গৌণ কর্মটা অবশ্যই ব্যক্তিবাচক হবে। মুখ্য কর্মটাকে কখনোই বাক্য থেকে বাদ দেওয়া যায় না, কিন্তু গৌণ কর্মকে বাক্য থেকে বাদ দেওয়া যায়। গৌণ কর্মের সাথে সর্বদা বিভক্তি যুক্ত হয়, কিন্তু মুখ্য কর্মের সাথে নির্দেশক যুক্ত হবে, কিন্তু বিভক্তি যুক্ত হবে না। যেহেতু আমরা কি দিয়ে প্রশ্ন করেছি, আমরা জানি কি পাঠালো, তাহলে উত্তর আসতে হচ্ছে আম। আমরা জানি কি দিয়ে প্রশ্ন করলে যে উত্তর আসে সেটাকে বলা হয় কর্ম, আর এই কর্মটা হচ্ছে আমাদের মুখ্য কর্ম। আর আমরা জানি বাক্যের মধ্যে একেবারে শেষে যে অংশটা থাকে সেটাকে আমরা ক্রিয়া বলি। আমরা জানি যে শব্দ দ্বারা কোনো কাজ করা বা হওয়া বোঝায় সেটাকে বলা ক্রিয়া। আর আমরা জানি বাক্যের মধ্যে হচ্ছে ক্রিয়ার অবস্থাটা সর্বশেষে। যেহেতু এখানে পাঠালো, এটা হচ্ছে আমাদের ক্রিয়া। এখন আমরা জানি স্বাভাবিকভাবে এই ক্রিয়া যেটা আছে সেইটার মধ্যে কি আর কোনো অন্য ক্রিয়া আছে কিনা সেটা আমরা প্রথমে বের করব। যেহেতু এখানে পেরে দেওয়া আছে, আমরা জানি এখানে একটা ক্রিয়া। এখন আমরা জানি একটা বাক্যের মধ্যে শেষের যে ক্রিয়াটা থাকে সেটাকে বলা হয় সমাপিকা। এর আগে যদি যতগুলো ক্রিয়াই থাকুক না কেন সবগুলো হবে অসমাপিকা ক্রিয়া। যেহেতু আমাদের এখানে একটা ক্রিয়া এসেছে, এখানে একটা ক্রিয়া এসেছে, আমরা জানি শেষেরটা হচ্ছে আমাদের সমাপিকা ক্রিয়া। আর আগে যতগুলো আসে, যেহেতু আমরা একটা পেয়েছি, এটা হবে অসমাপিকা ক্রিয়া। এখন আমাদের প্রশ্ন হচ্ছে এই বাক্যটা কি সকর্মক ক্রিয়া না অকর্মক ক্রিয়া? যেহেতু কর্ম আছে এই জন্য এটা সকর্মক। এটা কি দ্বিকর্মক? না, এটা দ্বিকর্মক নয়, কারণ এখানে কি নাই, দুইটা কর্ম নাই। এই বাক্যের মধ্যে যেহেতু ক্রিয়া আছে তাই এটা হচ্ছে সক্রিয় ক্রিয়া। যদি ক্রিয়া না থাকতো তাহলে এটা অক্রিয়, অনুক্ত কিংবা উজ্জ ক্রিয়া হতো। যেহেতু আমাদের বাক্যের মধ্যে হচ্ছে ক্রিয়া আছে, আমরা জানি ক্রিয়া থাকলে আমরা এটাকে বলি হচ্ছে সক্রিয় ক্রিয়া, আর যদি না থাকে তাহলে এটাকে বলি অক্রিয় ক্রিয়া। যেহেতু অক্রিয় ক্রিয়ার মধ্যে স্বাভাবিক ক্রিয়া দেখা যায় না, সেই ক্রিয়াটাও হচ্ছে আমাদের সমাপিকা ক্রিয়া। এখন আমরা এখানে কর্তা পেয়েছি, কর্ম পেয়েছি, এর পরবর্তীতে দুইটা ক্রিয়া পেয়েছি। আমরা যদি শেষের যে ক্রিয়াটা আছে এটা অবশ্যই কি হবে, সমাপিকা হবে। এর আগে যতগুলো ক্রিয়া থাকুক না কেন সবগুলো অসমাপিকা হিসেবে গণ্য হবে। এখন আমরা স্বাভাবিকভাবে জানি এই যে অসমাপিকা আর সমাপিকা মিলে স্বাভাবিকভাবে আমাদের কি হয়, যৌগিক ক্রিয়া হয়। কারণ আমরা জানি অসমাপিকা হচ্ছে সমাপিকার আগে আসে। এই অসমাপিকা আর সমাপিকা মিলে হচ্ছে যৌগিক ক্রিয়া। যৌগিক ক্রিয়াটাকে আমরা ক্রিয়া বর্গ বলতে পারি, কারণ আমরা জানি যদি দুটো শব্দ একই ধরনের দুটো শব্দ যদি একত্রে আসে তাহলে আমরা এটাকে বর্গ বলি। যদি এটা বিশেষ্য হয় তাহলে বিশেষ্য বর্গ হবে, যদি বিশেষণ হয় তাহলে বিশেষণ বর্গ হবে, যদি সর্বনাম আসে তাহলে সর্বনাম বর্গ হবে, আর যদি ক্রিয়া আসে তাহলে ক্রিয়া বর্গ হবে, যদি অব্যয় আসে তাহলে অব্যয় বর্গ হবে। এখন এইখানে বাকি যে অংশগুলো আছে পুরোটাই হচ্ছে আমরা জানি স্বাভাবিকভাবে এটা যেহেতু কর্মের অবস্থানে আছে, আর এই পুরো অংশটা হচ্ছে আমাদের বিবৃতিমূলক বাক্যের অংশ। তার মধ্যে আমাদের কর্তা পেয়েছি, কর্ম পেয়েছি, আর হচ্ছে ক্রিয়া পেয়েছি। এখানে হচ্ছে আমরা জানি কর্তাটা সবসময় কি হয়, বাক্যের মধ্যে উদ্দেশ্য হয়, আর এই উদ্দেশ্য থেকে বাকি যেই অংশটা আছে পুরোটাই হচ্ছে আমাদের বিধেয়।
এখন বলবো হচ্ছে কারক নিয়ে। শব্দকে যদি আমরা কে বা কারা, কার বা কাদের দিয়ে যদি প্রশ্ন করি, যে উত্তর আসে তাকে বলা হয় কর্তা। আর আমরা জানি কর্তাটাই হচ্ছে কর্তাকারক। তাহলে আমাদের এখানে যুবকটা হলো কর্তাকারক বা কর্তৃকারক। এটাকে কর্তাকারক বলা যায়, কর্তৃকারক বলা যায়। যেহেতু আমরা এখানে কর্ম পেয়েছি, আমরা কি দিয়ে প্রশ্ন, কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে যে উত্তর আসে সেটাকে আমরা বলি কর্ম। আর কর্মটাই হচ্ছে আমাদের জানি কর্মকারক হিসেবে ব্যবহৃত হয়। এখন এখান থেকে আমরা যদি ছুরি দিয়ে যে উত্তরটা, এখানে আমরা জানি ছুরি হচ্ছে মাধ্যম। যদি মাধ্যম সহায়ক কিংবা উপায় যদি পাই, তাহলে এটাকে বলা হয় করণকারক। করণকারক যেহেতু আমাদের ছুরি দিয়ে, আমরা জানি স্বাভাবিকভাবে গাছ কাটার যে যন্ত্রটা সেটা হচ্ছে ছুরি, তাহলে ছুরি হচ্ছে মাধ্যম, গাছ কাটার মাধ্যম হচ্ছে ছুরি, তাহলে ছুরিটা হচ্ছে আমাদের করণকারক। এখন এছাড়াও করণকারক একটা আছে দ্বারা দিয়ে কর্তৃক, এগুলো যদি আসে দ্বারা দিয়ে কর্তৃক, এই বিভক্তি গুলা সবসময় করণকারকের মধ্যে আসবে। তার পরবর্তীতে আমরা এখানে গাছ থেকে পেয়েছি, আমরা জানি এই যে গাছ থেকে, এটা হচ্ছে অপাদান কারক। কেন অপাদান কারক? কারণ আমরা স্বাভাবিকভাবে জানি এটা অপাদান বলতে হচ্ছে উৎস বোঝায়। এখানে গাছটা থেকে মূলত আমটা পড়ে, তাহলে এখানে উৎসটা কোনটা? উৎস হচ্ছে আমাদের গাছ। এটা হচ্ছে আমরা কি লিখবো? অপাদান কারক লিখবো। এখন আপনি প্রশ্ন করতে পারবেন যে অপাদান কারকের আরেকটা সিম্পটম আছে, যে সিম্পটমটা দেখলে আমরা সবসময় বুঝি যে আমাদের এই কারকটা অপাদান কারক হবে, সেটা হচ্ছে কি? হতে থেকেছে। যেহেতু আমাদের এখানে হতে থেকেছে মধ্যে থেকে দেওয়া আছে, তাই আমরা এটাকে অপাদান কারক বলতে পারি। এখন প্রথম অংশটা হচ্ছে আমাদের এখানে হচ্ছে মাধ্যম বা সহায়ক বা উপায় বর্ণনা করেছে, এই জন্য এটা কি করণকারক হয়েছে। আর এখানে হচ্ছে উৎস নির্দেশ করেছে, এই জন্য এটা কি কারক হয়েছে? অপাদান কারক হয়েছে। এখন আমরা হচ্ছে আম পেড়ের তো আমরা কর্মকারক বের করেছি, তারপর হচ্ছে শিক্ষকের বাড়িতে আমরা জানি, যদি আমরা জানি যে কখন কোথায় কিভাবে যদি প্রশ্ন করি, তাহলে যে উত্তর আসে সেটাকে বলা হয় ক্রিয়া বিশেষণ। আর ক্রিয়া বিশেষণ বাক্যের মধ্যে কর্ম কখনোই হতে পারে না। এখন আমরা কখন কোথায় কিভাবে যদি প্রশ্ন করি, তাহলে যে উত্তর আসবে সেটা হচ্ছে ক্রিয়া বিশেষণ। আর ক্রিয়া বিশেষণ সর্বদাই হচ্ছে আমাদের অধিকরণ কারক হবে। কারণ আমরা জানি অধিকরণ কারক হচ্ছে তিন ভাবে আইডেন্টিফাই করা যায়। প্রথমটা হচ্ছে কখন, দ্বিতীয়টা হচ্ছে কোথায়, এরপরে তৃতীয় যেটা হচ্ছে সেটা হচ্ছে বিষয়। যেহেতু আমাদের এখানে বিষয়, আমরা যদি কোথায় যদি প্রশ্ন করি যে জুবায়ের কোথায় আম পাঠালো, তাহলে উত্তর হবে বাড়িতে। তাহলে আমরা যদি কখন কোথায় কিভাবে দিয়ে প্রশ্ন করি, তাহলে যে উত্তর আসে সেটা হচ্ছে ক্রিয়া বিশেষণ। আর ক্রিয়া বিশেষণ অবশ্যই কি হবে? অধিকরণ কারক হবে। এখন জুবায়ের ছুরি দিয়ে গাছ থেকে আম পেড়ে শিক্ষকের বাড়িতে দিল, তাহলে আমাদের পুরো সেন্টেন্সটা সম্পর্কে আমরা আলোচনা করেছি শুধুমাত্র শিক্ষকটা বাদ দিয়ে। এখন জুবায়ের যখন আমাকে হচ্ছে আম পাঠাচ্ছে, তখন সে কিন্তু যে আমটা দিচ্ছে, এই দেওয়ার ক্ষেত্রে তার কোনো কি নাই, উল্টা বেনিফিট, অর্থাৎ সে এটার থেকে কোনো বিনিময় চায় না। আর আমরা জানি যদি কোনো কিছু বিনিময় ছাড়া বা স্বার্থ ছাড়া সত্য ত্যাগ করে যদি কোনো কিছু দেওয়া হয়, সেটাকে বলা হয় সম্প্রদান কারক। তাহলে আমাদের এই শিক্ষক যে অংশটা আছে, শিক্ষককে যে সে আমটা